السلام عليكم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نشكرك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ذكرك لا إله إلا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم حاضرين الكرام, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। ইতিমধ্যে আমার অত্যন্ত স্নেহভাজন ভাতিজা হযরত মাওলানা মঈনুল ইসলাম আমিন সুনামগঞ্জ জেলা থেকে নিয়ে আমাদের সিলেট বিভাগ পর্যন্ত সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন পরিচিত মুখ আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি একটু জানতে চাই, আলোচনা কি ভালো লাগছে না খারাপ লাগছে? মন থেকে বলবেন, ভালো লাগছে নাকি খারাপ লাগছে? আপনাদের উপস্থিতি প্রমাণ করেছে আমার ভাতিজার আলোচনা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা এই মাহফিলে আসতে পারায় শুকরিয়া তান সবাই উচ্চ সুরে একবার আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, মূলত আজকে আমার এই মাহফিলে আসার মতো শারীরিক অবস্থা নয়, প্রতিদিন মাহফিল। এক জায়গায় গেলাম, মুফতি জহিরুল ইসলাম ফরিদ সাহেব এসেছিলেন, ওনার আসতে একটু দেরি হয়ে গেল। একজন বক্তা মিস করে ফেলে, সম্ভবত না আসে, আরেকজনকে যদি খাতা উঠানি হয়, ওনার কষ্টটা যদি একজনের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে একটা শারীরিকভাবে একটা এই আপনার অবস্থাটা একটু খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা নাই? আজকে আপনাকে সামনে বরং মূল একটা বিষয়, প্রথমত সামান্য সময় কথা বলবো, এই কথাগুলো চম্বক কথা
মূল্যবান কথা, যদিও আমার কণ্ঠ বলো না, আপনাদের কাছে কি আমার নিজের কাছে মনে হচ্ছে যে ফাটা ডুল বাজতেছে। কথা হচ্ছে আপনারা বলা লাগবে না, আমি বুঝতেছি ফাটা ডুলের মতো লাগতেছে, কিন্তু ইমান নষ্ট হয়ে যায় এমন কিছু কথা বর্তমান সময়ে ইউটিউবের যুগে আলেম নয়, লেবাসে আলেম, সুরতে আলেম, হকিকতে আলেম নয়, এই সমস্ত আলেম নামদারি মুনাফিকদের কাছ থেকে ইমানকে হেফাজত করার জন্য কয়েকটি মূল্যবান কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাদের সামনে বর্তমানে যে মাস চলছে সেই মাসটা কি? শাবান। শাবান মাসে কি বরকত মোরা আছে কিনা নাই? আমি জানি যে কি বাড়ির মাসে এখানে মাখন্ডা পর্দার আলে শুনতেছেন, ওনাদের আমলের প্রয়োজন আছে কিনা? আমরা যারা বসে আমাদের তো আমলের প্রয়োজন আছে। আর যেহেতু আমাদের উপস্থিতি আছে, ওনাদেরকে আমলের কথা বলে না, কিন্তু সেই কথাটা অন্তঃকরণে গেঁথে নেন, পরিশেষে আমল করার যথার্থ চেষ্টা করেন, সেই উদ্দেশ্যে করতেছি। বর্তমানে দেখুন আপনি ইউটিউবের মধ্যে কিছু বক্তা আছে যারা এসে বলে শবে বরাত নাই, আছে কিনা নাই? আমি ইমানের কথা বলে বলতেছি। কিছু আলেম বলে শবে বরাত আমি কিচ্ছু নেই, এটা বেহুদা। শবে বরাতের পক্ষে কোনো দলিল নাই, যা আছে আল্লাহ হাদিস। নাউযুবিল্লাহ বলবেন না? কথাটা কিন্তু এখানে আপনার না বুঝলে ফেস লেগে গেলে আপনার আমার ইমানের মধ্যে গন্ডগোল লাগানোর জন্য যথেষ্ট। আসলে আপনি ওরা হাসতে কোথাও শবে বরাত পাইবেন না, আমার কথা বুঝতেছেন? কোরআনে দেখুন হাদিসে শবে বরাত আপনি পাবেন না। তাহলে সেই শবে বরাত তারা যে আওয়াজ যে শবে বরাত নাই নাই শুধু এই নামটা উল্লেখ করে বলে, কিন্তু এর পিছনে যারা বিছানা আছে এটার ভিতরে লুকানো যা সঠিক না সেই দুইটা নামের কথা বলে না, শুধু বলে শবে বরাত নাই। শবে বরাতের মূল দুইটা নাম আছে, কয়টি নাম? শবে বরাত রাত্রির নাম কয়টি? দুইটি। আজকে আমি আপনাদেরকে কোরআনে আলোচনা করতেছি, সূরা দুহানের মধ্যে আসছে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন হামিম। আজকে চেনে ওয়াজ করতে পারবো না, আমি শুধু কথা বলতেছি। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন, নিশ্চয় আমি মুবারকময় রাত্রিতে কোরআন শরীফ অবতীর্ণ করিয়াছি। সেই মুবারকময় রাত্রি হচ্ছে যাকে আমরা শবে বরাত বলি। শবে বরাতের নাম কোরআনের ভাষায় হলো লাইলাতুল মুবারাকাতুন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? লাইলাতুল বরাত যে আমরা বলি, লাইল আরবি শব্দ মানে রাত্রি, বরাত ফার্সি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আপনার ভাগ্য। লাইলাতুল বরাত মানে ভাগ্য রাত্রি। এই রাত্রিতে যে আল্লাহর কামাই করতে পারবে সে লাভবান হবে, যে করতে পারবে না মাহরুম হয়ে যাবে। এজন্য কোরআনের ভাষায় একটি রাত্রির একটি নাম আছে, আমরা জানতে পারলাম সেই নামটি হচ্ছে লাইলাতুল মুবারাকা। আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় আমি লাইলাতুল মুবারাকা রাত্রিতে কোরআন শরীফ নাযিল করিয়াছি। এখানে মধ্যে একটা বিষয় দ্বন্দ্ব লেগে যায়। যেমন আল্লাহ কোরআনে বলেছেন সূরা কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাযিল করিয়াছি। আবার এখানে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি লাইলাতুল মুবারাকা রাত্রিতে কোরআন নাযিল করিয়াছি। তাহলে কোরআন শরীফের কদরের সূরা কদরের সে আয়াত আর আপনার সূরা দুহানের আয়াতের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এই দ্বন্দ্ব নিরসন করতে যাইয়া মুফাসসির কেরাম বলেছেন, এর ব্যাখ্যা দিতে যাইয়া আপনার
বড় বড় ফিরকা হাবিব যারা আছেন, যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন, ফুকাহাগণ, তারাও বলেছেন এই ব্যাখ্যা করে দিয়ে বলেন লাইলাতুল মুবারাকা রাত্রি হচ্ছে এমন একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ জিবরিল আমিনের কাছে আমানত হিসাবে পাঠিয়েছেন। তিনি বলেন সুবহানাল্লাহ। কার কাছে? জিবরাইল আমিনের কাছে আল্লাহ পাক আমানত হিসাবে 30 পারা কোরআন শরীফ লাইলাতুল মুবারাকা রাত্রিতে আল্লাহ পাক এই কোরআনটাকে সমঝিয়ে দিয়েছেন। আর আমার আপনার নবীর কাছে সবে কদর রাত্রিতে জিবরাইলের মত হয়ে নবীর কাছে এসে পৌঁছাতে দিলেন। কথাটা বুঝাইতে পারছি কিনা? এখন আসেন, ইউটিউবে বক্তব্য দিয়ে আমাদেরকে যারা আমাদের ইমানকে যারা নষ্ট করতেছে তাদের ব্যাপারে হুঁশিয়ার হওয়ার জন্য বলতেছি। দেখেন এবার হাদিস শরীফের ভাষায় এর শবে বরাতের আরেকটি নাম আছে। আগে বললাম কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, আর হাদিস শরীফের ভাষায় এই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। যেরকম লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14 শাবান রাত্রি, আপনার 14 রাত্রি করে দিনের পরে যে রাত্রিটা আসে সেই রাত্রি হচ্ছে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমি মূল কথাটা কি বলছি? কোরআনের ভাষায় রাত্রির নাম হলো লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষায় এই রাত্রির নাম হচ্ছে নিসফু শাবান। বলেন কি নাম? নিসফু শাবান। দেখুন আসেন, এই শাবান মাস 14 শাবান রাত্রির ব্যাপারে সহিহ হাদিস আছে। মুসলিম শরীফের হাদিস। বলুন কিসের হাদিস? মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আপনার সিয়াসিটা ছয়খানা যে হাদিসের কিতাব, বুখারী শরীফ, আপনার মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, আর আপনার বাইহাকি, মোট মিলে হচ্ছে 6টি কিতাব। সিয়াসিটার কিতাব, যে কিতাবের মধ্যে যতগুলো হাদিস আছে এই 6টি কিতাবের মধ্যে কোন একটি হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি অস্বীকার করেন লা শাক্কা, কোন সন্দেহ নাই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে হাদিসটি পাঠ করি। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن علي رضي الله تعالى عنه حضرت علي رضي الله تعالى বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা কোনো কথা বলি কিচ্ছু হয়নি, বন্ধুরা কিচ্ছু হয়নি বলি না। যদি আপনার এই তফসিরের ভিতরে কোন ঘটনা না হয় তাহলে সেই ঘটনা শুধু উল্লেখ করি। কিচ্ছু বলার সময় নেই, আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না। আপনারা হাদিসটি শুধু ফলো করুন, যেহেতু আমাদের সামনে নিসফু শাবান লাইলাতুল মুবারাকার রাত আমাদের আপনারা নিকটে চলে আসছে। মুবারক মাত্রায় এই রাত্রি সহিহ হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে। সহিহ হাদিস থেকে ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি শাবান মানে 14 শাবান, যখন তোমাদের সামনে 14 শাবান রাত্রি চলে আসবে, তার মানে কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা যখন চলে আসবে। নিসফু শাবান আমরা যাকে বলি লাইলাতুল শবে বরাত, শবে বরাত যখন চলে আসবে, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, তোমরা কি করো? ওই রাত্রিতে দাঁড় হয়ে যাও। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা কি করো? রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। এখানে কুমু শব্দ বলা হলো কেন?
তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও। তার মানে শাবান মাসে বেশি নামাজ পড়া আর রোজা রাখাটা সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। আমরা শাবান মাসে পূজা রোজা হয় সত্য খন্ড নতুবা আপনার ফন্ড শুরু বুঝতে পারছি। ফন্ডকে রেখে আগে দুটো আনেন, আপনার রাখতেছেন একটা 14 তারিখ রাখবেন অথবা 15 তারিখ শাবানের রাত্রিতে রাখবেন একটা, 14 দিন রাখবেন। অর্থাৎ আগে রাখলে পিছনের 21 শাবান বা 24 শাবান, আবার আপনি যদি পরে শাবানের একই তারিখে যদি আপনার সময় মতন রাখেন তাহলে পরের দিন আপনি ওই 16 তারিখে আবার রাখবেন কি শাবানের 2টি নফল রোজা, যেটা বলে সুবহানাল্লাহ। তো আমরা হাদিস শরীফে বুঝেন কোথায় এই কথা বলবেন না, এই যে পাই কথা বলবেন না, আমার কথাটা আমি কিন্তু এই কথাটা বলে আমার একেবারে আমার একটু বলার অবস্থাটা ভালো না, আপনারা দেখতেছেন আমি লিখে দেন, আমি বুঝতেছি আপনাদের। আমি পরে কথাটা কি বলি, ইউটিউবাররা কিভাবে ধোঁকা দেয়, মৌলভী সাহেব আমাদেরকে কিভাবে নষ্ট করে, এই কথাটা বলে আমি দোয়া করে নেব। আপনার বিরক্ত হবেন না তো? ছোট করে বিরক্ত হবেন? কিন্তু আপনাদের নলেজ দিচ্ছি কেন, আপনাদেরকে টার্গেট করে তারা এই কথাগুলো কারেন্টের ভিতরে, যাতে আপনার আমার সন্তান যারা ইসলাম সম্বন্ধে তেমন একটা জানে না তাদেরকে যাতে গোমরা বানানো যায়। গায়রে মুতাল্লিব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলে আমার আপনার নবী জিন্দা নয়, আমার আপনার নবী নাকি মরে গেছেন, পচে গেছেন, বলে গেছেন, খবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অস্তিত্ব নাই। উনি বর্তমানে সাধারণ মানুষের ভাবে খবর আছে, ওনার খবর তো ঠিক ভাবে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি বলেন না নাউযুবিল্লাহ। আমি মদিনা শরীফ গেছি আপনাদের দোয়ায়, উমরা করে আসছি। আমি আমার মা হাদিস ছিল আমার ছোট ভাই, যখন উমরা করার জন্য গেলাম মক্কা প্রথমে গেছি 15 দিনের প্যাকেজ দিয়ে। মক্কা থেকে আল্লাহর কথা আবার দেখলাম। আমি গুনাহগার অহংকার বা করার জন্য নয়, কিংবা আমি রিয়ার জন্য না আমল প্রকাশ করতেছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই জিনিসটা কেন জানাচ্ছি, যে আমার অন্তর থেকে এটা বলতে চাচ্ছে যে এই আপনার মাঝে যেন এই মনের বাসনা চলে আসে যে আমি একদিন ইচ্ছা পোষণ করতেছি যে আল্লাহ যেন আমাকে মক্কা মদিনায় নেয়। ইচ্ছা করেন দেখবেন আল্লাহ একদিন না একদিন আপনাকে মদিনায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কা নিয়ে গেছে। তো এই যে আমি মক্কাতে যখন গেলাম আমার মাকে নিয়ে, আমার ভাইকে নিয়ে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে 15 দিনের প্যাকেজ আমাদেরকে মক্কা নিছে। মক্কা যাওয়ার পরে কাবা শরীফ তাওয়াফ করছি। হযরত আসওয়াদ সাইবার আল্লাহ তাআলা এই গুনাহগারের টোপ দিয়ে হযরত আসওয়াদ সুমুছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি 7 মাস 38 চক্কর দিয়েছি। প্রতিটা চক্করে আমার দোয়ায় রুকনি এমনই মধ্যে হাত রেখেছি। সুবহানাল্লাহ। এটা আমাকে জাহির করার জন্য নয়, আপনি ইচ্ছে করলে আল্লাহ আপনার সাহায্য করবেন ভালো কাজের জন্য। মুহতারাম হাজিরিন কেরাম, মদিনায় যখন আমি যাব, এই আমার মুখটা বুঝিয়ে ইউটিউবারে যে আমাদেরকে দোকান দিই মানুষ মদিনার জন্য রওনা হলাম, গাড়ি দিয়ে আমাদেরকে দিচ্ছে। মাথার মধ্যে শুধু একটাই কথা আসে যে আমি যতদিন বাংলাদেশে ছিলাম ফজরের নামাজ পরিমামতি করছি, নামাজের মধ্যে কেন্দ্রে বলেছি আল্লাহ জীবন একটি বার হলো তোমার হবিবের রওজা শরীফ দেখার তৌফিক তুমি দান করে দিও। যিনি বলেন আল্লাহুম্মা আমিন। এই জায়গা আমাদের প্রত্যেকের দেখা উচিত, বলুন ঠিক কিনা? এলাম মদিনায় হোটেলে যখন আমাদের আসবাবপত্র রাখার পরে কেন যেন আমার মন চটপট করতেছে যে আমি নবীর রওজা দেখবো। এর আগে যেন আমার অন্তর ঠান্ডা হচ্ছে না, আমার কাছে ভালো লাগতেছে না, আমার অন্তরটা চটপট করতেছে রাসূল পাকের রওজায় ঘরের সামনে দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ। মুসলমানের কালাম আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখার জন্য যখন আমি রওনা হলাম, হোটেল থেকে যখন বাইরে হয়ে গেলাম আস্তে আস্তে বাইরে যেতেছি, রাস্তা দিয়ে হেঁটে নবীর রওজা দেখার জন্য একের সময় একটা গেট গুলো রাখা হয়, আপনাদের ওই গেট দিয়ে রাখে। বন্ধুরা আমার, এই গেট দিয়ে আল্লাহ নবীর রওজা শরীফ দেখার জন্য প্রথম আমি রওনা হলাম। রওনা হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যাওয়ার আগে আপনি দেখবেন মধ্যখানে একটা খালি জায়গা আছে। আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ
যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কোনোদিন জান্নাত দেখতে পারবে না, জান্নাত দেখার মতো তোমাদের কোনো সামর্থ্য নেই, কারণ জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন। ওই জান্নাত দেখার মতো সামর্থ্য আমাদের নাই। জান্নাত একমাত্র যারা জান্নাতি হবে আল্লাহ পাক সরাসরি তাদেরকে জান্নাত দেখাবেন, জান্নাতে প্রবেশ করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, দুনিয়ার জমিনে একটি জান্নাত আছে, ওই জান্নাতের পাশে যদি আসতে পারো তাহলে তোমরা সরাসরি তোমাদের চোখ দিয়ে জান্নাতের টুকরা দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেন, আমার ঘর, রাসূলের ঘর হলো আল্লাহ রাসূল যে ঘরের মধ্যে শুয়ে আছেন, রাসূলের রওজা দেখার মধ্যে, নবীগণ যে জায়গার মধ্যে মারা যান সেই জায়গায় তাদের জন্য কবরের ব্যবস্থা করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরের মধ্যে ইন্তেকাল করেছেন। আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আমার আপনার নবী ইন্তেকাল করার কারণে মা আয়েশার কত ভাগ্য দেখেন, আয়েশার ঘরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ব্যবস্থা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা যদি জান্নাতের টুকরা দেখতে চাও রে, তোমাদেরকে আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমরা কি করো, আমি নবীর ঘর থেকে নিয়ে আমার মিম্বর যে জায়গার মধ্যে আমি মুহাম্মদ নামাজ পড়িয়েছি মদিনায় থাকা অবস্থায়, আমি নবী যে মিম্বরের মধ্যে নামাজ পড়িয়েছি, আর আমার রোজা থেকে নিয়ে ওই মিম্বর পর্যন্ত আগের মধ্যে যে জায়গাটা আছে ওই জায়গাটাই হলো রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। টুকরা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন কিরাম, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ টুকরা। আমি ওখানে গেলাম, এখানে গিয়ে অ্যাপার্টমেন্ট না নিয়ে এখানে ঢুকতে পারবেন না। নবীর রোজা আপনি ডেইলি ভাষ্য করেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভিতরে ঢুকতে হলে অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে, আগে পারমিশন নেওয়া লাগে, ট্যাক্সের মাধ্যমে হয়, ইমেল দিয়ে ট্যাক্সের মাধ্যমে, অথবা আপনি নিজে স্ক্যান করে ট্যাক্সের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। তারা আপনাকে জানাবে, আপনি সময় মতো উপস্থিত হবেন, তাহলে আপনি কি দেখতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ টুকরার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে নামাজ পড়তে পারবেন। ওই জায়গায় নামাজ পড়লে জান্নাতের ভিতরে দুনিয়া থেকে নামাজ আদায় করা যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন না? কথা বলে বুঝতেছেন কিনা? আপনার দুনিয়া থেকে জান্নাতে যদি নামাজ পড়তে চান, তাহলে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভিতরে নামাজ পড়া মানে জান্নাতে ঢুকে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। আমি গেলাম এই রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ টুকরা দেখে নবী পাকের রওজার সামনে যখন দাঁড় হলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াত করে সামনে, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ঘরের উপরে। আপনি কি বলবো আপনাকে? সুবহানাল্লাহ কি বলেন? সুবহানাল্লাহ কি বলেন না? সুবহানাল্লাহ। কতজন হাজির কিরাম, এমন একটি এলান, এমন একটি ঘোষণা, এমন একটি বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদী আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে এমন একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, যে ঘোষণাটা কোন উম্মতের জন্য কোন নবীগণ দিতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার যারা ঈমান এনেছি, আমার আপনার জান্নাতের ব্যাপারে, জান্নাত পাওয়ার ব্যাপারে, অর্থাৎ জান্নাত আমরা চাই না, চাই, আমরা সবাই জানতে চাই। আপনার আমার জান্নাতে যাওয়ার, জান্নাত যে পাবো এই বিষয়টা একেবারে 100% গ্যারান্টি দিয়ে এমন একটা ভাষণ দিচ্ছেন, এমন একটা কথা বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি শিরক না করেন
অবশ্যই আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে যাবেন আমি বলছি, রাসূল পাকের রোজা ফরজে রোজার উপরে আল্লাহ নামের রোজার উপরে একটি সূত্র গোলাকার বৃত্ত আছে। সূত্র গোলাকার বৃত্ত, ওই সূত্র গোলাকার বৃত্তের ভিতরে একটা হাদিস লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। যে হাদিসটি আমার আপনার নবী দুনিয়ার অবস্থায় তিনি নিজ জবানে বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সৈয়দ সরহা সৈয়দ সাইফুল হাদিস যারা এই মক্কা একটা হারাম শরীফ, মদিনা হারাম শরীফ, এই মক্কা মদিনার সাহেবগণ সেই হাদিসটাকে তারা কি করছে, বৃত্তের ভিতরে অঙ্কন করে রসুলের রোজার মধ্যে তারা ক্লিক লাগাই রাখছে। যে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা কি বলবো? এই হাদিসটা এমন একটি হাদিস, আপনি যদি শিরক না করেন, ওয়াল্লাহি বিয়াদিহি নাফসি, ওই আল্লাহর কসম খাচ্ছি, এই আল্লাহর হাতে আমার জান, অবশ্যই শিরক না করলে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা হাদিস কি, সেই হাদিসটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي رواه الترمذي বলেন সুবহানাল্লাহ। এই একটা হাদিস পড়ে আমি তো এই হাদিস আরো আগে পড়েছি, তো রাসূলের রোজায় এই হাদিসটা লেখা সেটা তো দেখি নাই, সেটা আমি নিজে যাওয়ার কারণে দেখছি। এই হাদিসটা রোজা শরীফের উপরে আপনার হলো বৃত্তকারের মধ্যে লিখে রাখছে সৈয়দ সরকার টাঙ্গার। এখানে আল্লাহ কি বলেছে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি শাফাআত করে নেব আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, তাদেরকে আমি রাসূল শাফাআত করে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ কি আমাদের বুঝতে হবে? কবিরা গুনাহ দুই প্রকার, যেটা বলুন কয় প্রকার? কবিরা গুনাহ আছে দুই প্রকার, কবিরে কুবরা, কবিরে সুগরা। কবিরে কুবরা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর শক্তির সাথে, আল্লাহ পাকের সৌন্দর্যের সাথে অথবা কোনো বিচার দিতে যাইয়া আল্লাহ সামঞ্জস্য করে কোনো কথা বললে সেটা হয় শিরক। এই শিরক গুণ আল্লাহ পাক ক্ষমা করবে? কথা বলেন না, শিরক গুণ আল্লাহ পাক ক্ষমা করবে না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ ক্ষমা করব না যারা শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যদি গুনাহ করবে আমি আল্লাহ চাইলে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এত বড় ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, তার মানে আমাদের জন্য কোন নিয়ামত কিনা? আল্লাহ পাকের এই ঘোষণা আমাদের জন্য নিয়ামত কিনা? এই আয়াত থেকে মুহাদ্দিস কেরামগণ বলেছেন, যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি না পড়ানো বলতেছি না, যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যে জীবনে কোনোদিন রোজা রাখে নাই, সামর্থ্য ছিল হজ করে নাই, যাকাত দেয় নাই, আপনার আত্মীয়-স্বজনের হক আদায় করে নাই, যত ধরনের ভালো আমল করে নাই, কিন্তু সে মুসলমান ছিল, আল্লাহকে মানছে, এক আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে নবী হিসেবে মানছে, আর আল্লাহ পাককে আল্লাহ মাবুদ হিসেবে মানছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে আল্লাহকে মানা সাধারণ কথা না, নবীকে মানা সাধারণ কোনো কথা না, এইটা ঠিক রেখে যদি কোনো মানুষ আমল না করে চলে যায় কবরে, আল্লাহ চাইলে আল্লাহ বলে আমি মাফ করে দেবো, শিরিক মাফ করবো না। কেন বলেন সুবহানাল্লাহ। এটা বলেন আল্লাহর তরফ থেকে ঘোষণা, আর রাসূলের তরফ থেকে ঘোষণা করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি মাফ করছি কিয়ামতের দিনে তোমাদের জন্য অনেক সুপারিশকারী। আপনার শাফাআত হচ্ছে দুই প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। আল্লাহ রাসূল শাফাআতে কুবরার মালিক, যিনি সর্বপ্রথম আমাদের জন্য শাফাআত করবেন, রাসূলদের হাত ধরবেন, ফেরেশতাদের ক্ষমতা হবে না সেই হাত ধরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। যদি বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিলেন যে আমার উম্মতের ভিতরে যদি কবিরা করে পেলে, কবিরা গুনাহ যদি করে পেলে, চাইলে আমি রাসূল ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি রাসূলকে রোজা শুরু করেছিলাম,
এই রোজার সামনে দাঁড়ায় আমার আরেকটা কোরআন শরীফের আয়াত মনে হয়ে গেল। কোরআন শরীফের আয়াত কি জানেন? আমি তোমার বাতিদের মতো টান দিয়ে বলতে পারবো না, গলার সমস্যার জন্য। আল্লাহর হাবিব দুনিয়াতে অবস্থা অভিনয় হয়েছিল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ পাক বলেন, আমি যত রাসূল পাঠিয়েছি একমাত্র উদ্দেশ্য হলো যে তারা যেন আমার অনুগত হয়, এবং তাদের উম্মতের যাদেরকে বানিয়েছি তারা যেন আমি আল্লাহর অনুগত স্বীকার করে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা যখন আমার মনে হলো, আমার হৃদয়ের অন্তঃকরণ থেকে, আমার অন্তঃচক্ষু থেকে, শুধু চক্ষু না, সর্বচক্ষু না, অন্তঃচক্ষু থেকে এবং সর্বচক্ষু থেকে আপনার টপটপ করে পানি বেয়ে চলে আসলো। কারণ কোরআন হাকিমের মতো আয়াতটা আমার মনে হয়ে গেল যে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ রাসূল দুনিয়া থেকে অবস্থায় আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, রাসূল কেউ যদি নিজের নফসের উপর গুনাহ করে অথবা নফসের উপর যদি জুলুম করে, আপনি নিজে নিজের নফসের উপর জুলুম করা কিভাবে বুঝে? আজকে এখানে মাহফিল কি? ওয়াজ মাহফিল না গানের মাহফিল? কথা বলেন না, ওয়াজ মাহফিল না গানের মাহফিল? এখানে মানুষ বেশি হয়। আপনি দেখতেছেন যতটুকু মানুষ, যদি এখানে গান হতো তাহলে মানুষ কম হতো না বেশি হতো? কথা বলেন না, বেশি। সাথে যদি একটা কোন রকম বাউলা মহিলা পুরুষ না, তাহলে আরো বেশি হতো কিনা? হ্যাঁ, সারে গামা ফাটা নিস্তা সারি দেখো মাগারেসা সারে গেলে গামা গামা পা মাফতা বলেনি তালিসা সারি গেলে পা তাবো মাফামা গামা গারে গারেসা। কথা বুঝছেন না? গান শিখতে হলে প্রত্যেকটা জিনিসের একটা আপনার কি লাগে? কোরআন শরীফ সহি করার জন্য লাগে তাসবিহ। আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেবুল হুতুবি তাবদিস থেকে আমাদের কি কোরআন শরীফ সহি করেছেন কিনা? কোথায় কোরআন লম্বা করতে হবে, কোথায় বাকি করতে হবে, কোথায় গুণা করতে হবে, কোথায় ফুল করতে হবে, শিক্ষা করে জামাতে হলি আল্লাহ সাহেবুল ফুলতে হবে দারুল কালাম প্রতিষ্ঠার দরকার। আজকে আমরা নামাজের ভিতরে সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। এই অবদান কার? এই অবদান কার? উনি যদি বসার প্রচার না করতেন তাহলে আমরা সহিভাবে কোরআন তেলাওয়াত করতে গান গাইতে হলো সূত্র আছে। গানের সূত্র হলো সারে গামা ফাদা নিসা সারে দা ফামা গারেসা সারে গা রে গামা দাওয়া মাফা ফাদানি দানিসা সারে দা হিসাবা দাওয়া ফামা গামা গারে গারেসা। আপনি বলতে পারেন ইউটিউব থেকে গান লাগে, এটা গান লাগে ভাই, এটা গান লাগে না। আমরা সব কিছু খবর রাখি, কারণ কথা বলতে হলে মাঠে মধ্যে কথা বলি, সব কিছু জানা লাগে, দরকার আছে ঘটনা হাজির কেনা যে বিষয়ের জন্য আলোচনাটা আসে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। এই ঘটনার মধ্যে ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ধরে সামনে যখন বার হলাম, এখানের মধ্যে দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াত মনে হয়ে গেল। আর আতিয়া বলছিলাম এখানে মহিলা আসতো তাহলে মানুষের বিল লেগে দিয়েছে, ঠিক কিনা? এভাবে ঠেকা দেয়, ঠেকা দেয়। আমি বলি মোকা নিজের মাকে করতে 50 টাকা আঙ্গুলে বা 20 টাকা দিয়ে একটা ফেলে মার হাতের দিন তুলে দিচ্ছি, তোর মতো খবর বলা, তোর মতো দুনিয়া কারণ নাই। ঠিক আছে, যে সন্তান গানের মধ্যে যায় না, মনে রাখবেন ঘরের শিক্ষা আসল শিক্ষা। ঘরের শিক্ষা কি? প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে বর্তমান সময় ফিতনার যুগে আপনার সন্তান ভালো বানাতে পারবেন না। আমি কি বুঝতেছেন? শুধু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আপনার সন্তানকে আপনি ভালো বানাতে পারবেন না।
সন্তানকে ভালো হতে হলে আগে ভালো মা বাবা হওয়া লাগবে। আগে নিজে ভালো মা হতে হবে, ভালো বাবা হতে হবে। ভালো বাবা হন, ভালো মা হন, আপনার সন্তান গানে টাকা দিবে না। এই ভিডিওটা যখন টিকটকে ছাড়ে সে বুঝে মগা মগা টিকটকে ছেড়ে গেছে, আমি মহিলার টাকা দিচ্ছি, আমি মহিলার কাছে গেছি, অমুক অমুক গায়িকার কাছে গেছি, এর মগা এই টাকা দিয়ে প্রস্তাব হয়েছে, কথা বলে না, গুণা নিয়ে এসছে। আর ওই টাকা নিয়ে এসে বাজার থেকে সাঙ্গুন নিয়ে হতো, মা ওই আঙ্গুরটা তোমার জন্য নিয়ে আসি, আঙ্গুরটাকে দিয়ে যদি মায়ের মুখে তুলে দিত এভাবে, মা তুমি খাও, আল্লাহ পাক খুশি হইতে বেজার হইতো, আল্লাহ পাক খুশি হতো না বেজার হতো। সুতরাং সাবধান, আপনার সন্তানকে আপনি নজর দিন, সে কোন দিকে চলতেছে, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাওয়ার কথা ছিল, কোন দিকে আমাদের জীবন পরিচালনা কথা ছিল, আর আমরা কোন দিকে হাঁটতেছি। আফসোস আমাদের। যাই হোক, আমি নবীর উল্লাস সামনে যখন দাঁড়া হলাম, আমার মনে হয়ে গেল ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণ নবী ঘোষণা দিয়েছি, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবীর শান উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের নফসের উপর জুলুম কি করে হয়? আপনি মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া করতেছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ কিনা? কিন্তু আমরা পড়ি না, ওই যে আমরা পড়লাম না, এটা নফসের সাথে জুলুম হয়েছে। আবার আপনার আমার কথা ছিল ওয়াজ মাহফিলে যাওয়া, ওই দিকে যাই না, গানের দিকে যাই, এটা নফসের সাথে জুলুম হয়েছে কিনা? সুদ খাই, ঘুষ খাই, সুদের প্রচলন আছে কিনা? নাই, সুদের প্রচলন আছে, ঘুষ খাওয়ার প্রচলন আছে। এই যা ভাবনা করতেছি সব আমার নিজের নষ্টের উপর জুলুম করতেছি, কারণ এই নষ্ট একদিন আমি মারা যাবো, কিন্তু মারা যাওয়ার তো শেষ নেই, আমার নষ্ট বেঁচে থাকবে, আমার নষ্ট শেষটা ভোগ করবে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি নষ্টের উপর জুলুম করে থাকো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নিজে গুনাহ করেছো, নষ্টের উপর জুলুম করেছো, আর গুনাহগার যখন হয়ে গেছো, মরণের পর আপনার আসে কিনা? নাই। যারা দাঁড়িয়ে ভাটনা হয়ে গেছে, ওনাদেরকে জিজ্ঞাসা, দাদা মরণের পরে হয় কিনা? গরম কাটতে রক্ত গরম তো বোঝা যায় না, যারা মুরব্বী আছে ওনারা বুঝে এক ঘন্টার বেশি বাঁচব না। এই অবস্থায় যখন মানুষ চলে যায়, নরম হয়ে যায়, আপনার আমার উচিত বেশি বেশি খাওয়া করা। মোহতারাম হাজিরিন কিরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যারা নষ্টের উপর জুলুম করছে, নামাজ পড়ে নাই, যারা ঘুমাই, হজ করে নাই, যাকাত দাও নাই, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, চলে যাও আমার নবীর কাছে, আর নবীর সামনে যাই কি করো, ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলে, কার কাছে কি ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে? নবীর কাছে যাইয়া ক্ষমা চাবেন, আল্লাহর কাছে যাবেন, কার কাছে? নবীর কাছে যাইয়া আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপর আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, আর আমার রাসূল তোমাদের পক্ষ নিয়ে, আমার কাছে তোমাদের পক্ষ নিয়ে গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ বলেন না? কে চায়? আজকে এখানে একটা বড় ধরনের বিয়ে তুমি করে ফেললে, এখানে একজন বললো যাও অমুক মুরব্বির কাছে, তুমি তোমার পক্ষ নেই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো। এরকম পরিস্থিতি মাঝে মধ্যে হইতে হয় না? কথা বলেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষের যাও, আমার রাসূলের কাছে চলে যাও, আমার রাসূলের সামনে যে স্ত্রী করবো আমি আল্লাহর কাছে, আর রাসূল তোমাদের পক্ষ অবলম্বন করে আমি আল্লাহর কাছে তওবা করে আস্তাগফিরুল্লাহুর রাসূল গ্যারান্টি দিচ্ছি, লা ইয়াজাল্লাহু তাওয়াবার রাহিম, আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসাবে, দোয়াময় হিসাবে তোমরা পাবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে রাসূল যদি আপনার আমার গুনাহের ক্ষমা যখন আমরা চাইবো, রাসূল যদি পক্ষ নেন, পক্ষ বুঝছেন না,
আপনি হসপিটালে গেছেন, আপনার দরকার যে আমি এখানে মামলা যাব, যে আপনি ডাক্তার সাহেব সিগন্যাল দেন আপনার পক্ষ থেকে। আল্লাহ বলেন ওনার কাছে নবীর কাছে চলে যাও, ওখানে যে আমার আমি আল্লাহকে মাফ চাই, আর রসুল পক্ষ নিয়েই আমি আল্লাহ কি করবো, তোমাদেরকে মাফ করে দেব। আচ্ছা, এখন যে কথা বলছিলাম লামাজাতে বেচারা ওর আসেনি, যারা বলে নবী মরে গেছেন, বসে গেছেন, কত সব বিষয় আছে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, জমিনের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন নবীদের শরীর ভক্ষণ করা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যখন নবীর রওজার সামনে গিয়ে জিয়ারত করলাম, মনে করে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري بعد وفاتي فكأنما زرعني في حياتي। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার ওয়াফাতের পরে, আমি চলে যাওয়ার পরে, আমি রাসূল ইহরাম ত্যাগ করার পরে যারা আমার কবর জিয়ারত করবে, তোমরা জেনে রাখো তোমরা যেন জিন্দা অবস্থায় আমি নবী মুহাম্মদের সাথে সাক্ষাৎ করবে। বলে না সুবহানাল্লাহ। নবী বলে মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জাওয়ানি ফি হায়াতি, যে আমি নবীর কবর জিয়ারত করলো সে যেন জিন্দা অবস্থায় আমার সাথে দেখা করলো। তো রাসূল বলে আমি জিন্দা, তাহলে এখানে রাসূলকে মরা বলার কোন যুক্তি আছে? না। কথা বলে না যুক্তি আছে? না। খবরদার সাবধান, ইষ্টবস্তু ইউটিউবার করেন না, সাবধান থাকবে। পরিশেষে আমি বলতে চাই একটা কথা, আপনাদেরকে না বলে পারছি না, আমার বক্তব্য দিয়ে বলতে চাচ্ছি না। এখানে আপনারা হয়তো জানেন, আমি না ফুটানোর জন্য নয়, আবার আপনার এই যে অন্য কোনো নেগেটিভ সাইডে নেবেন না। আমি কিন্তু হরিয়ার বলে আমার লেখা বলেছি, হরিয়ার ভালো আপনাদের এখানে দেখেন, আপনাদের গ্রামের ভাত খাইয়া আজকে আমরা আপনাদের গ্রামে এসে দিয়ে একটা কথা বলতেছি, কোন বক্তা হয়েছি সেটা বলতেছি না, কথাতে বলতে পারতেছি। এই জন্য আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কিনা নাই? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ মাছ বাড়ি কি মাঝের হাটে, হরিয়ার পাড়া মাঝের হাটের উদ্যোগে আজকে এই মাঠে আমরা পা খেয়ে গেছি। হরিয়ার পাড়া মিরপুর এসে দেখা বলা হচ্ছে আপনার হরিয়ার পাড়া আলী মাদ্রাসা। আজকে আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা আলহামদুলিল্লাহ ছোট মোটো মাহফিল হলো আজকে ওয়াজ করতেছি, বিভিন্ন জায়গায় দিতেছি, কিন্তু এর অবদান সবচেয়ে বেশি আপনাদের। শুকরিয়া জ্ঞাপন করতেছি, অবদান কিন্তু আপনাদের। ওই যে আমার সামনে আমার দোস্ত বসে আছে নাজিম ভাই, উনি আমার কিছু ক্লাসমেট, উনি আমার ক্লাসমেট, ওনাদের সাথে আমি একসাথে চাকরি পরীক্ষা আছি এই মাদ্রাসায়। ওনার পিতা হযরত মাওলানা আবুল বশর হুজুর অত্যন্ত ভালো মনের উদার মনের মানুষ ছিলেন। তার প্রমাণ হচ্ছে আপনি যে খবরের আলিম হন না কেন, গ্রামে কিন্তু দেখুন অনেক মানুষ বড় আলিম হয়েছে, ঠিক তাকে মুয়াজ্জিন বিরত রাখে না, যেরকম ঠিক না বেঠিক এই কথাটা যেটা বলতেছি আমি, এটা আপনার দুঃখিত দেখেন গ্রাম অঞ্চলে নিজের গ্রামে ইমামতি লাগে কি মুয়াজ্জিন বিরত শুনতে না, কারণ আপনার ভিতরের চরিত্র বাইরের যে চরিত্রগুলো এটা গ্রামের মানুষ ফলো করতেছে। আপনার বাঁকা রাস্তার মানুষ, সোজা রাস্তার মানুষ এটা কিন্তু দেখতেছে। এই গ্রামে সারাটা জীবন ওনার পিতা হযরত মাওলানা আমার উস্তাদ আবুল বশর রহমতুল্লাহ আলাইহি উনি ইমামতি করে গেছেন। আল্লাহর বান্দা আজকে খবর চলে গেছেন। আমরা এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন 1900 বিশ্বের সমস্ত মুমিন মুনাজিন মুর্দা সবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আর কথাটা লম্বা করতে যাচ্ছি না, শুধু তাওবার আরেকটা কথা বলে যাই। আমরা হতাশ হয়ে যাই, গুনাহ করলে আমরা মনে করি আর মাফ পাবো না, অথচ আল্লাহ তাআলা তিরমিজি শরীফের হাদিস قال علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা قال আল্লাহ তাআলা বলেন তাওবাতুল আবদি মা লাম ইগররি তাওবাতুল ইয়াকবালু তাওবাতুল আবদি ইয়াকবালু তাওবাতুল আবদি মা লাম ইগররি। হাদিস শরীফের মধ্যে আসছে যখন মানুষের সাকরাত শুরু হয়, সাকরাত হবে কিনা কথা বলেন, সবার সাকরাত হবে, নবীদের সাকরাত হয়েছে, আমাদের তো সাকরাত হবে, এতে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে
ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মানুষের মৃত্যুর সময় আপনার যে সাকরাত যখন হয়, সাকরাত হলে পরে গের গেরে ডাক আরম্ভ হয়। এগুলো ঠিক কিনা? অনেক মানুষের মনে করে যে অ্যাক্সিডেন্টে যে মারা যায় ও বাচ্চাটা সাকরাত হয় নাই, নাউজুবিল্লাহ বলে। হঠাৎ ঘুষটাকে কোনো মানুষের আছে ঘুষটাকে বলে তার তো সাকরাত হয় নাই। হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো সাকরাত হয় নাই, নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ পাক বলেন ওজা সাকরাতুল মাউতি বিল হক, সাকরাত হবে না সত্য, কিন্তু এক সেকেন্ডের ভিতরে আপনার আমার হাজার বছর সাকরাত হয়ে যাচ্ছে। এদিকে কুদরত আল্লাহর কুদরতকে পারবে কোনোদিন সম্ভব না। এজন্য রাসূল বলেন তোমরা কি করো, সাকরাতের গেলকে ডাকতে শুরু হবে, এর আগেও তোমরা কি করো, তওবা করো। কারণ গেলকে ডাকের আগেও যদি তওবা করে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মামুনের উদ্দেশ্যে কিছু কথা বলে যায়, দুই তিনটা কথা বলে যায়। যারা পর্দার আলে মামুন আছে, আমরা মনে করি সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ সহজ কিনা? এই তিনটা তাসবিহ সহজ কিনা? অথচ তাসবিহ সম্পর্কে আল্লাহ পাকের রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি কামলানি আও কামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ যারা বলবে, আলহামদুলিল্লাহ যারা বলবে, আসমান জমিনের মধ্যখানে খালি জায়গা আল্লাহ থেকে দিয়ে বরকত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাসবিহ আছে কিনা নাই? এই তাসবিহ বললে কি ফায়দা হয় জানেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন যে কালিমাতান হাবিবাতান ইলা রাহমান খাফিফাতান আলা লিসান সাকিলাতান ফিল মিজান। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন কালিমাতান, কালিমাতান, কালিমা এক বছর, আর কালিমাতান দুই বছর বলে দুইটি শব্দ আছে, যেই দুটি শব্দ কালিমাতান হাবিবাতান ইলা রাহমান, রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? খাফিফাতান আলা লিসান, জিহ্বার উচ্চারণ করা খুবই সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানে রাখা মাত্রই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুটি শব্দ কি বলে দেব? সেই দুটি শব্দ আর কিছুই না, হাদিসে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাগর পরিমাণ গুনাহ যদি আপনার হয়ে যায়, তারপর আল্লাহ মাফ করে দিবে। আপনি শিরিক না করে দিলে বলেন সুবহানাল্লাহ। সামান্য আমরা শুধু বলে গেলাম, হাত দিয়ে করছি না। এখন আমার বাতিজা কিন্তু অনেক টাকা কি করছে, আপনার দান বাবা কানেকশন করছে, ঠিক কিনা? ওটা আমি আগামীতে দশা করার মতো মোটামুটি একটা ব্যবস্থা করে দিতে। আমি বলছি বাতিজা, আমার যে বলার অবস্থা, ফাটা গুলিয়ে দেখতেছি ওরা আমার মাত্র হয়, আপনারা মারেন নাই, মা দেখেছি ফাটা গুল দেখলে ওরা মৃত্যু হয়। আর আমি তো যাই না, তাহলে আমার নাজিম ভাই আমার সব দিবে। কথাটা রাখলাম বন্ধু, আপনি নিজের কাছের মানুষ, ফাটা গুল নিয়ে আপনাদের সামনে আসছে। আমি আল্লাহ শুকরিয়া জানাচ্ছি আপনাদের সামনে আসতে পারলাম। আমার বন্ধু এখানে আমার হাবিব সাহেব অত্যন্ত মায়ের মানুষ, উনি আমাদের ছেলেরা হাবিবপুর ইউনিয়ন, বড় একটি ইউনিয়ন। আপনারা ছেলেরা গ্রামকে ডিস্ট্রিক্ট বলে কি বলেন? অনেকে ছেলেরা ডিস্ট্রিক্ট বলেন, ডিস্ট্রিক্ট কিন্তু কালে দিয়া বলে না, ডিস্ট্রিক্ট বলে বড় গ্রাম হয়, যে গ্রামে মনে হয়েছে একটা ডিস্ট্রিক্ট, এটা কালিদা। সেই ছেলেরা এই হাবিবপুর ইউনিয়নে আপনার সদস্যের একটা কেন্দ্রে বড় আমাদের হাবিব সাহেব উনি ইমামতি করছেন, অত্যন্ত চমৎকার। আপনারা জানেন যে আপনাদের এলাকার সুন্দরবন ট্যুরিজম নাই, সুতরাং পরিশেষে বলতে চাই, আমি অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ যাবত কথা বললাম। আমি জানি আমি আপনাদের মন মতো কোনো কথা আপনার সামনে বলতে পারি না, এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। যা কিছু বলেছি আমি চেষ্টা করেছি হাদিস কোরআনের আলোকে আপনাদের অন্তঃকরণে পৌঁছে দেওয়া। আল্লাহ পাক এই কথাগুলোর ভিতরে প্রথমে আমাকে এবং আল থেকে যারা শুনলে মা বোন, আমার সামনে যারা উপস্থিত, আপনাদের সবাইকে যেন
আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনি মিলাদ করে কথা বলুন। কতবার দিছেন? কতবার মাফ করেছি? আপনি ঘোষণা দিন। হ্যাঁ, গতবার যারা এই মাহফিলে যারা দান সৎকার করেছে ওনাদের সেই দানের কথাটা তুলে ধরতেছেন আমাদের হাউস।